তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি আমার কেমন বন্ধু, কাল ভালোবাসনি। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। এই গানটা বললাম একটা কারণ আছে, আপনাদের কমেন্ট গুলো এরকম যে ভাই আপনি একদিন আছেন আরেকদিন নাই, ভিডিও রেগুলার দেন না কেন ভাই, দ্রুত ভিডিও দিয়ে। আসলে এখন তো পুরা সিজন চলতেছে, গ্রাফিক্সের কাজের পুরা সিজন চলতেছে, আমাদের ইন্টার পরীক্ষা শেষ। এখন হচ্ছে যত নার্সিং বলেন, অ্যাডমিশন টেস্টের কোচিং বলেন, তাদের শীটের কভার ডিজাইন থেকে শুরু করে মানে এ টু জেড সবকিছুর কাজ চলতেছে। আপনারা ভালোভাবে কাজ শিখেন, ইনশাল্লাহ কাজের অভাব হবে না। যাই হোক, আজকে সারাদিনে আমি হচ্ছে 6টা বইয়ের কভার ডিজাইন করছি। এগুলো হচ্ছে নার্সিং এর যে শীট আছে না, ভর্তি গাইড, তারপরে শীটের কভার। এটা হচ্ছে বাংলা শীটের একটা কভার ডিজাইন করছি। বাংলাদেশে হাজার হাজার কোচিং, এই যে মেডি, অনেকে এই কোচিং এর নাম শুনছেন। এরপরে গতকালকে কাজ করেছিলাম কর্নিয়া প্লাসের হচ্ছে বইয়ের কভার করে দিছি। আবার একই কভার আরেকটা কোম্পানিকে করে দিয়েছি, এটা হচ্ছে খালি কর্নিয়া। এটা হচ্ছে কোথায়? এটা গেছে খুলনায় এবং এটা গেছে চুয়াডাঙ্গা। বুঝতেই পারতেছেন কি পরিমাণ কাজ আপনারা পাইতে পারেন, বিশাল একটা সম্ভাবনা সারা বাংলাদেশে আছে। আর এই যে আজকে আমি বইয়ের কভার ডিজাইন করছি, এটা যাবে হচ্ছে যশোরে। তো এই 3টা জেলা থেকে কেউ কি ভিডিও দেখতেছেন? দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেয়ার মাস্কিংটা হচ্ছে আমরা যখন কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি, ধরেন আমি এখান থেকে ইরেজার টুল নিয়ে এখান থেকে অনেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি, ঠিক আছে? তো রিমুভ করতে করতে আমি ভুলবশত আমার সাবজেক্টের কিছুটা অংশ রিমুভ করে ফেলেছি, এরপরে আমি অনেক কাজ করে ফেলেছি। এখন তো আমি Ctrl+Z প্রেস করে করে যদি ব্যাগে যাইতে চাই, আমার অনেক সময় লাগবে। আমি যদি পারতাম যে আমার এই অংশটা ফিরায় আনতে, সেটা কিভাবে? তো এই জন্য আমরা হচ্ছে ইরেজার টুল ইউজ না করে আমরা ইউজ করি হচ্ছে লেয়ার মাস্ক। লেয়ার মাস্কটা কেমন? আমরা যেমন হচ্ছে মাস্ক পরলে আমাদের মুখের যে অংশটার মধ্যে মাস্ক থাকে সেই অংশটা দেখা যায় না, আবার মাস্ক খুলে ফেললে সেই অংশটা কিন্তু দেখা যায়। সেম টু সেম এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এটাকে বলতে লেয়ার মাস্ক বলে। এখানে ক্লিক করলে এই যে আমাদের লেয়ারের পাশে একটা মাস্ক চলে এসেছে, কিন্তু এই মাস্কটা সম্পূর্ণ সাদা, মানে ট্রান্সপারেন্ট রয়েছে। এই মাস্কে যখন আমি কালো কালার অ্যাড করব, তখন আমার এই অংশটা ঢেকে যাবে, এই অংশটা দেখা যাবে না। দেখেন এই যে এখানে উপরে কালো কালার রয়েছে, আমি কিবোর্ড থেকে হচ্ছে নিয়ে নিলাম ব্রাশ। এখন যদি আমি এখানে ব্রাশ করি, দেখেন কি হচ্ছে, আমার এইখানে দেখেন যতটুক জায়গা কালো হয়ে গেছে ততটুক জায়গা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে বা রিমুভ হয়ে গিয়েছে। এখন যদি আমি ভুল করে এখানে কিছুটা অংশ আমি নষ্ট করে ফেলেছি, তারপর আমি অনেক কাজ করেছি, বাকি কাজগুলো আমার অনেক সুন্দর হয়েছে, আমাকে Ctrl+Z প্রেস করে করে সেই আগের অবস্থায় যাইতে হবে না। আমি জাস্ট কি করব, দেখেন যেখানে আমার কালো কালার অ্যাড করলে রিমুভ হচ্ছে, সেখানে আমি জাস্ট এখান থেকে সাদা কালার নিয়ে ব্রাশ করে দিব। দেখেন আমার সেই অংশটা আবার ফিরে আসতেছে। এইভাবে হচ্ছে লেয়ার মাস্ক ইউজ করে আপনি খুব ইজিলি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা কোনো কিছু লুকিয়ে রাখা, আবার হচ্ছে সেই লুকোনো জিনিসটাকে ফিরিয়ে আনতে পারবেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আমরা যদি এখন এখানে দেখি, ধরেন আমি হচ্ছে এখান থেকে ব্রাশ টুল নিলাম, নিয়ে ব্রাশের সাইজটা একটু ছোট করলাম, হার্ডনেসটা একদম বাড়ায় দিলাম, দিয়ে আমি খুব রিল্যাক্সে হচ্ছে এভাবে কাজ করতে পারবো। এখান থেকে আমি কালো কালার নিলাম, আমি যেখানে যেখানে হচ্ছে ব্রাশ করতেছি কালো, সেই অংশটা আমার হাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে বা রিমুভ হচ্ছে, যেটাই বলেন আপনি। আবার এটা কিন্তু আমি ইচ্ছা করলে ফিরিয়ে আনতে পারবো কিভাবে? আমি যদি আবার সাদা কালার নিয়ে এখানে ব্রাশ করি, তাহলে সেই অংশটা আমার ফিরে আসবে। লেয়ার মাস্কের কাজ হচ্ছে কোনো একটা কিছুকে মাস্কিং করে রাখা, ঢেকে রাখা। সেই কালো মাস্কটা যদি আমরা সরিয়ে দেই, কালো মাস্ক সরিয়ে যদি সাদা করে দিই, যে সাদা করে দিলাম, সেই অংশটা আবার ফিরে আসতেছে। আবার যদি আমরা মাস্ক পরিয়ে এটাকে কালো করে দিই, সেই অংশটা আবার আমার ঢেকে যাচ্ছে বা হাইড হয়ে থাকতেছে। ওকে, তো এই যে আমার সাফেলটা আমি করতেছি কালো সাদা, বারবার আমি চেঞ্জ করতেছি, এটা কিন্তু আমি কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে, এখানে খেয়াল করেন, কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে অটোমেটিক্যালি কালো সাদা হচ্ছে। কারণ যখন আমরা কাজ করতে থাকবো তখন তো বারবার আমার কালার চেঞ্জ করা লাগবে, তাই না? কারণ আমি ধরেন এখানে হচ্ছে ব্রাশ দিয়ে আমি রিমুভ করতেছিলাম, রিমুভ করতে করতে আমি দেখা গেলো এই নিচের কালো অংশ কিছুটা আমার এখানে কেটে গেছে, তখন আমি এক্সপ্রেস করে এখানে আবার ব্রাশ করে দিব, মানে আমার এই যেখানে সাদা চলে আসছে, এখানে কাজটা আমার হয়ে গেল, ঠিক আছে? আবার আমার এখানে রিমুভ করা দরকার, এক্সপ্রেস করে কালো কালারটা উপরে নিয়ে আসছি, এখন এখানে ব্রাশ করলে এটা কি হচ্ছে, ওই যে রিমুভ হচ্ছে বা এখানে আমার মাস্কিং হচ্ছে। তো আপনাদেরকে আমি লেয়ার মাস্কের একটা অ্যাডভান্স কাজ এখন দেখাবো। এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটা বইয়ের কভার দেখাইছিলাম, এই যে কভারটা, এই কভারটা দেখতে পাচ্ছেন, এই ফার্স্টের যে পেজটা,
এই কভারটা কিন্তু লেয়ার মাস্ক করে অনেক সুন্দর করে ব্লেন্ড করা, 4-5টা পিকচার ব্লেন্ড করে একটা পিকচার বানানো। পিকচারটা কেমন ছিল আমি যদি আপনাদের পিকচারটা দেখাই, এই যে দেখেন এই পিকচার, আর এখানে কিন্তু এক একটা পিকচারকে ব্লেন্ড করে এনে সবগুলোকে এক জায়গায় একটা অ্যাডজাস্টমেন্ট করে তারপরে বানানো হয়েছে। আর এখানে আমাকে পিকচার দিছিল কোনগুলো জানেন, এগুলো বানায় দিছিল আর কি, এআই দিয়ে কয়েকটা পিকচার আমাকে দিয়েছিল। এই পিকচারগুলো ব্লেন্ড করে আমাকে এরকম একটা কভারের মলাটের মাঝখানে বসানো যায় এরকম একটা ব্লেন্ড তৈরি করতে হয়েছে। তারপরে ওইটাকে আমি ইলাস্ট্রেটরে নিয়ে সুন্দর করে বইয়ের কভার বানিয়ে দিয়েছি এই যে। এবং এই বইটা যখন প্রিন্ট হবে তখন কেমন দেখা যাবে বলেন তো? এটা আমরা আগেই দেখতে পারি যে প্রিন্ট হলে বইটা কেমন দেখা যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট হলে বইটা এমন দেখা যাবে, এটাকে বলে মোকআপ করা। এই মোকআপ করাও আপনাদের শিখাবো যে আপনার ডিজাইনটা প্রিন্ট হলে কেমন দেখা যাবে, এই যে হাতে নিলে এরকম দেখা যাবে, এটাও শিখাবো। আগে তো আপনাদেরকে কভার ডিজাইন শিখাই, তারপরে হচ্ছে কভার মোকআপ করা শিখাবো। ফ্লায়ার, পোস্টার, ব্যানার, ব্রোশিওর বা একটা বিজনেস কার্ড যদি আপনি ডিজাইন করেন, সেই বিজনেস কার্ডটা হাতে নিলে কেমন দেখাবে সেটাকে হচ্ছে মোকআপ করা বলে। যে এভাবে মোকআপ করে কিভাবে মোকআপ তৈরি করতে হয় সেটাও দেখাবো, কিভাবে মোকআপ করে দেখতে হয় সেটাও দেখাবো। তো এখন আমি দেখাবো হচ্ছে লেয়ার মাস্কের একটা প্রফেশনাল ইউজ দেখাবো আপনাদেরকে। এই যে পিকচারগুলো, এই পিকচারগুলোর সাথে এই যে দেখেন এখানে লেয়ার মাস্ক করা। আমি যদি রাইট ক্লিক করে লেয়ার মাস্কটা ডিসেবল করে দিই, এই দেখেন এই পিকচারটা আসল কিরকম ছিল সেটা দেখাচ্ছে। সেম টু সেম এখানে রাইট ক্লিক করে ডিসেবল করে দিচ্ছি, দেখেন এই পিকচারটা আসল কেমন ছিল সেটা দেখাচ্ছে। আবার এখানে আমি কিছু ব্লেন্ডিং অপশন ইউজ করেছি, এই যে এগুলা এখান থেকে মাল্টিপল করে দিলে, মাল্টিপ্লাই করে দিলে ভিজিবিলিটিটা চেঞ্জ হয়। নর্মালি পিকচারটা ছিল এরকম, এই পিকচারটা নর্মালি ছিল এরকম, ঠিক আছে। এরকম পিকচারগুলোকে আমরা কি করি, ধরেন এটাকে আমি লেয়ার মাস্ক ডিলিট করে দিচ্ছি, রাইট ক্লিক করে লেয়ার মাস্ক ডিলিটও করা যায়। ওকে, তো এই যে আমার পিকচারটা রয়েছে। আর লেয়ার মাস্ক করার আরেকটা সুবিধা হচ্ছে, আমরা নর্মালি ইরেজার দিয়ে যদি রিমুভ করতে চাই তাহলে কিন্তু এটাকে রাস্টারাইজ করে নিতে হয়, যে রাস্টারাইজ করে নিতে হয়। আর রাস্টারাইজ করলে আমরা জানি পিকচারের রেজুলেশন নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি রাস্টারাইজ না করে, এই যেটা এখন আছে কি বলে স্মার্ট অবজেক্টে আছে, এভাবেই যদি আমরা এটাকে কিছুটা অংশ ভিজিবল আনভিজিবল করতে চাই, বৃষ্টি চলে আসছে এই বৃষ্টির জন্য কাজ করা সমস্যা হয়। ওকে, আমি এখান থেকে হচ্ছে একটা মাস্ক পরায় নিলাম, লেয়ার মাস্ক, এই যে লেয়ারে পরায় নিছি। আমার কিন্তু এখানে ক্লিক থাকতে হবে, ঠিক আছে, এই সাদা অংশে ক্লিক থাকতে হবে। এখানে ক্লিক থাকলে কিন্তু আমি যে কাজ করব সেটা এইখানে হবে। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এই যে মাউস চলে আসছে। ওকে, এখান থেকে আমি ব্রাশ নিয়ে নিয়েছি। সহজ কথা হচ্ছে, আমি যদি সাদা কালার ব্রাশ করি সেই অংশটা দেখা যাবে, এবং আমি যদি কালো কালার ব্রাশ করি, এই যে দেখেন কালো কালার ব্রাশ করতেছি, ওই অংশটা হাইড হয়ে যাচ্ছে। আবার ফিরে আনবো কিভাবে, দেখেন এটা সাফেল করতে হবে এমন কিছু না। আপনি যদি উপরেরটাতে এখান থেকে সাদা নিয়ে নেন, মোট কথা আপনাকে সাদা রং ব্রাশ করতে হবে, ফিরিয়ে আনার জন্যে কালো রং ব্রাশ করতে হবে অংশটাকে হাইড করার জন্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কি করেছি, এটা হচ্ছে অনেক বড় করে নিয়েছি, রাইট ক্লিক করে হার্ডনেসটা একদম কমিয়ে নিয়েছি। এভাবে হালকা হালকা করে ব্লেন্ড করে ব্রাশ করে দিয়েছি, যাতে আমার পিছনের যে কি বলে পিকচার আছে সেই পিকচারের সাথে এটা ভালোভাবে ব্লেন্ড হয়। এই যে পিকচারটা মাঝখানে আমি বসিয়েছিলাম, এখানে মাঝখানে বসিয়ে এটা দেখেন লেয়ার মাস্ক ডিসেবল করা আছে, ডিলিট করে দিলাম আপনাদের দেখানোর জন্য। এই যে এটা সিলেক্ট করা আছে, এখান থেকে লেয়ার মাস্ক নিলাম, লেয়ার মাস্কে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আমি নিলাম ব্রাশ টুল, এখান থেকে কালো কালার নিয়েছি। এখন আমি এটাকে বড় করে এভাবে, এখন আমি দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মেলানোর জন্য ব্লেন্ডিং কিছু অপশন থাকে, যে এখানে বেশ কিছু অপশন থাকে। ডিজলভ করলে এরকম হয়, ডার্কেন করলে এরকম, মানে আপনার কোন পিকচারের সাথে কোনটা দিলে ভালোভাবে ম্যাচ করবে সেটা আপনার দিয়ে দেখতে হবে। এখানে লাইট এন্ড স্ক্রিন দিলে মোটামুটি ম্যাচ করতেছে। আমি এখান থেকে হচ্ছে হার্ড লাইটটা দিয়ে দিচ্ছি। একটা কথা হচ্ছে, আমরা যে শুধু লেয়ার মাস্ক এইভাবে ব্রাশ দিয়ে ইউজ করবো তা কিন্তু না। ধরেন এখানে আমার সিলেক্ট আছে, আমি এখান থেকে সিলেকশন করলাম এইটুকের মধ্যে যদি আমি কালো কালার অ্যাপ্লাই করি কি হবে, আমি যদি ব্রাশ দিয়ে কালো করলে এই জায়গাটা হাইড হয়ে যাবে। আপনি যদি কালার ফিল করে দেন, এখানে উপরে হচ্ছে কালো কালার আছে, অল্টার ডিলিট প্রেস করে কালার ফিল করে দিলাম, দেখেন এই অংশটা আমার কি হয়েছে, যেখানে খেয়াল করেন কালো হয়ে আছে, মানে এই অংশটাতে হাইড হয়ে গেল, ঠিক আছে। ধরেন আমি আরেকটা পিকচার যদি এখানে এনে নেই, মনে করেন এই পিকচারটা আমি এখানে নিয়ে আসলাম, এই পিকচারটাকে আমি এখান থেকে একটা লেয়ার মাস্ক পরিয়ে নিই। এটা আমার সিলেক্ট আছে, আমি এখান থেকে সিলেকশন তৈরি করলাম এইটুকু, আমি চাচ্ছি এইটুকু হাইড হয়ে থাকবে। এইটুকুতে যে আপার কালারটা অ্যাপ্লাই করে দিলাম, দেখেন আমার এইটুকু কিন্তু হাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আবার আমি চাচ্ছি যে না, আমি এখান থেকে কিছুটা অংশ ল্যাসো টুল বা অন্য কোনো টুল দিয়ে সিলেকশন করব, এই টুল দিয়ে হচ্ছে সিলেকশন করে এই জায়গাটুকু হাইড করতে চাচ্ছি, এই জায়গাটুকু সিলেক্ট করে আমি কালো কালার অ্যাপ্লাই করে দিলাম, এই জায়গাটা কিন্তু ইনভিজিবল হয়ে গেল। ইভেন আপনি অন্য কোনো হচ্ছে সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করে নেন তাও প্রবলেম নাই। ধরেন আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই বাইরের যে সাদা অংশটা ছিল, এই সাদা অংশটা আমি সিলেক্ট করে নিয়েছি। এখন আমি চাচ্ছি
এই বাইরের সাদা অংশগুলো আমার হাইড হয়ে থাকবে। সাদা অংশটা সিলেক্ট আছে, কালো কালার অ্যাপ্লাই করে দিলাম, দেখেন আমার সাদা অংশটা কিন্তু হাইড হয়ে গেল। এভাবে কিন্তু আমরা লেয়ার মাস্কের মাল্টিপল ইউজ করতে পারি, অর্থাৎ আপনি যে কোনো ভাবে কালো কালারটা অ্যাপ্লাই যেখানে যেখানে করবেন সেখানে সেখানে হাইড হয়ে যাবে, সাদা কালার যেখানে অ্যাপ্লাই থাকবে সেখানে সেখানে ভিজিবল থাকবে। এখন আমরা দেখবো কিভাবে চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এই লেয়ার মাস্ক ইউজ করে।